कारे नबूवत मिजाजे नबूवत के साथ होना है, নবী ওয়ালা কাজ নবী ওয়ালা তরিকায় হইতে হবে। শুধু এই পানিটার কোষে যদি আসে তাহলে তাবলিগ জামাতের দোনো গ্রুপ অপরাধী হতে বাধ্য। তাবলিগ জামাতের গন্ডগোল যখন থেকে বেশি হয়েছে, বাংলাদেশে জিনিসপত্রের দাম হানাহানি মারামারি পারাপারি, রাজনীতিতে সমাজে বাজারে সব জায়গায় দ্বন্দ্ব বেশি বাড়ছে। উদাহরণ হিসেবে ধরে নেন আমি কোনো একটা এলাকার আমির, এইভাবে ধরে নেন। এখন আমি যদি তাবলিগের কাজে কোনো ব্যাঘাত ঘটাই, আমারটা তো জায়েজ হবে, যেহেতু আমি আলেম, আমি সালওয়ালা। কি বলেন ঠিক কিনা? কালকে যারা বাইতুল মুকাররম মসজিদকে অসম্মান করেছে, আল্লাহর কসম যেই পক্ষের হোক না কেন, তারা আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। লাখো মানুষ এই পক্ষে, লাখো মানুষ ওই পক্ষে দ্বন্দ্ব হইতেছে, আপনি দেখেন না? আপনি বসেন না কেন? আপনার মধ্যে ভেজাল আছে, আপনাদের মধ্যে ভেজাল আছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আগে আগে আসার ও বসার তৌফিক দিলেন, এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মানুষ অল্প কয়েকজন যেভাবে আলহামদুলিল্লাহ সাড়া দিয়েছেন, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে গেছে। আমরা শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রথমেই শুকরিয়া আদায় করবো যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখছেন। আমার মনে হয় কথাগুলো গতানুগতিক ওলামায়ে কেরাম বলছেন, আর আপনারাও গতানুগতিক শুনছেন, যে কারণে আমাদের মধ্যে উপলব্ধি নাই। আমার মধ্যে উপলব্ধি নাই, আপনার মধ্যে আসবে কিভাবে? উপলব্ধি নাই আমাদের মধ্যে। আমরা যে ভালো আছি এই জিনিসটা আমরা বুঝতেই চাই না, বুঝতেই চাই না, বুঝতেই চাই না। অথচ আমরা মানুষ, হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ সমস্যায় আছে কিনা? শুধু গরিব বলেই সমস্যা মনে করবেন না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ টাকা পয়সা না থাকাকেই বড় সমস্যা মনে করে। এটা বড় সমস্যা না। বড় সমস্যা হলো অনেক মানুষ হাসপাতালে এই মুহূর্তে যদি আপনি যান, ঢাকা মেডিকেলে যদি আপনি যান, সোহরাওয়ার্দীতে যদি আপনি যান, মিটফোর্ড মেডিকেলে, যে সরকারি মেডিকেলগুলোর কথা বলছি, এগুলোতে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন হাজারো মানুষ হাসপাতালের একটা বেড পর্যন্ত পায় নাই, নামায় শুয়ে রয়েছে। এবং সে অসুস্থ, লাগাতার অসুস্থ, সে কাতরাচ্ছে। এমনও মানুষ আছে বিত্তশালী, আপনি তো জানেন না। কি জানেন না? আপনি কি জানেন না? আপনি সেটাও জানেন না। আপনাদেরকে কষ্ট দেই, আপনি একটু হিসাব করেন তো, হিসাব মিলান তো। হাজার কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকার মালিক, বড় বড় হাসপাতালের মধ্যে সমস্যায় আছে কিনা? চিকিৎসাধীন আছে কিনা? আপনি বলতে পারবেন ভাই, অ্যাপোলোতে গেলে ভিআইপি সিট, ভিভিআইপি সিট, অনেক টাকা ভাড়া, সুন্দর সিট, সুন্দর ব্যবস্থাপনা, ইনজেকশন দামি, ডাক্তার দামি, নার্স দামি, সব দামি। কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন রোগীটার কষ্ট কম হয়? পারবেন না। হ্যাঁ, ঢাকা মেডিকেলের ফ্লোরে শুয়ে রয়েছে, ওই রোগীরও কষ্ট হয়। আর অ্যাপোলোতে যে শুয়ে রয়েছে, ল্যাবরেটরিতে শুয়ে রয়েছে ভিআইপি পারসন, তারও কষ্ট হয়। বাকি আমরা এই কষ্টটা দেখি আমাদের সামনে থাকার কারণে, ওই কষ্টটা আমরা দেখি না আমাদের সামনে না থাকার কারণে। তার মানে ওখানের চিকিৎসা ভালো, মানসম্মত সেবা, সব কিছু দামি। এর মানে এই নয় যে রুগীটাও খুব ভালো আছে, না। রুগীটা তার কষ্ট নিয়ে অবশ্যই কষ্টে আছে, হয়তোবা এখানের চেয়ে ওখানে সেবাটা ভালোর কারণে একটু কষ্টটা কম অনুভব হইতে পারে। কিন্তু আপনার বিবেক যদি কাজ করে তাহলে আপনি এই কথা বলতে বাধ্য, এখানের রুগীও কষ্টে আছে, ওখানের রুগীও কষ্টে আছে, বরং আপনি আর আমি সুখে আছি, ভালো আছি। কি বলে ঠিক কিনা? শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এখন সত্য কথা কি, আমাদের বাংলাদেশের মানুষের সুখে থাকতে ভূতি কি নেয়? কি করে? এই কথা বাংলা কথা, কিন্তু কথার অর্থ বোঝার চেষ্টা করবেন। এখানে জুমার বয়ান করতে আসছি, আপনার খেদমত করতে আসছি, আপনাকে কষ্ট দিতে আসছি, দিন বোঝানোর জন্য আসছি, দিন বোঝার জন্য আসছি। আপনার সাথে দুনিয়াবি কোনো কথা বা দুনিয়াবি কোনো ডিসকাস করা এটা আমাদের মাকসাদ না। অতএব কথা যেটা বলবো খুব ভালো করে আপনার বিবেক দিয়ে বুঝবেন, কারণ আপনারা সবাই প্রায় বিবেকবান মানুষ, বলার আগেই বুঝা ফেলাইবেন। এই যে সুখে থাকতে ভূতি কিলায়, কথা কি আমার আব্বার, আপনার আব্বার? এটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য। কেন? এইটা এরকম বহু কাম হয়েছে, বহু ঘটনা ঘটছে, যে কারণে এইটা বানাইছে বা এটা মানুষ বলছে। বাস্তবতার সাথে মিল আছে কিনা? আছে। গতকাল বাইতুল মুকাররম মসজিদে একটা সমস্যা হয়েছে, আপনারা জানেন কিনা? সবার জানার দরকার আছে কিনা? আপনি যদি মনে করেন আপনি মাথা নিচে দিয়ে বসে থাকবেন, আপনি এটা জানেন না, জানতে চানো না, আপনি পুরোপুরি মুসলমান হইতে পারেন নাই। আপনার ঈমান, আপনার তাকওয়া, আপনার আমল, আল্লাহর রাসূলের তরিকায় চলাটা আপনারটা পূর্ণাঙ্গ হয় নাই। আপনি স্বার্থবাদী মানুষ হইছেন, আপনি স্বার্থপর মানুষ হইছেন।
বলে প্রশ্ন হলো তাহলে সমাধান কি? সমাধান আমি একজন মুসলমান হিসেবে আমাকে জানতে হবে, বলতে হবে, প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, সর্বোপরি সমাধানের চেষ্টা করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা কি সমাধানের চেষ্টা করি? আমরা স্বার্থ মতো চলি, যে কারণে আমাদের থেকে সমাধান হয় না। যারা সমাধানের চেষ্টা করতেছেন তাদের থেকেও হয় না। কেন হয় না? আমরা স্বার্থবাদী চেষ্টা করি। অতএব বাইতুল মুকাররমে কি ঘটেছে এইটা আপনি মাথায় রাখেন। চলেন আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে বুঝতে পারবেন। বাইতুল মুকাররমে কি ঘটেছে এটা একটু বলে দেই, তাহলে আপনার আলোচনাটা বোঝা সহজ হবে। এটা জাস্ট একটা উদাহরণ মাত্র। গতকালকে বাইতুল মুকাররমে ঘটাটা একটা উদাহরণ। এরকম বহু ঘটনা বাংলাদেশে বহু মসজিদে বহু এলাকায় হইতেছে। কি ঘটেছে? বাইতুল মুকাররমে তাবলীগ জামাতের দুই দলের কাজ হয় কম বেশ। এক দলের কাজ গত 5ই আগস্ট পর্যন্ত ছিল। এক দল বলতে সাদ সাহেবের অনুসারী যারা, ওনাদের তো যেই ভদ্রলোকের আশ্রয়ে বা যেই ভদ্রলোকের পাওয়ারে বা যেই ভদ্রলোকের কথায় ওনারা কাজ করতেন, ওই ভদ্রলোক 5ই আগস্ট থেকে অনুপস্থিত। হয়তোবা উনি ওই দলের সাথে সম্পর্কিত ছিল, মানে রাজনৈতিক দলের সাথে, বা কোনো না কোনো ঘটনা হয়েছে 5ই আগস্টের পর থেকে উনি নাই। উনি না থাকার দরুন সাদ সাহেবের অনুসারীদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তো এনারা আবার চিন্তা করছে যে আমাদের তো কাজ করা দরকার। এনারা আবার বিভিন্ন এলাকা থেকে মোটামুটি লোকটোক জমাইয়া কালকে বাইতুল মুকাররমে জোহরের নামাজের পরে তালিম করতে চাইছে, এলান দিছে। এলান দেওয়ার পরে এনারাও প্রতিবাদ করছে, এরা করতে দিবে না, ওনারা করবেন। তো এরপরে মসজিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পরিস্থিতি জাতীয় মিডিয়াতে আসছে। এখন জাতীয় মিডিয়াতে আসছে, আমরা দেখার পরে আমাদের কি কষ্ট লাগে না আনন্দ লাগে? আপনারা এই কষ্ট অনুভব করছেন না করেন নাই? ওই যে কথা বলেন না দিন। এই ঘটনা যদি কালকে আপনার আব্বার লগে হইতো, আপনার আব্বারে যদি কেউ ধাওয়াইতো, আপনার কাছে কেমন লাগতো? আপনার বউরে যদি পাশের ঘরের ভিডিও যদি আপনার বউরে চুল ধরে টাইমে হালাইতো, আপনার কাছে কেমন লাগতো? আপনার পোলারে যদি তার বন্ধু কালকে মারতো, আপনার কাছে কেমন লাগতো? তাহলে আপনার কাছে কষ্ট লাগে নাই তো? লাগে নাই কোন? আপনার ইমানিয়াতের মধ্যে কমতি আছে। এই কথা কইলে যদি আপনার কষ্ট লাগে, আমার কিছু করার না, এটা আপনাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব, এটা আপনাকে বলতে হবে। বলে হুজুর করবো কি? আপনি জানবেন, জানার পরে প্রতিবাদের চেষ্টা করবেন, আপনি দোয়ার আমল চালাইবেন। আপনি খবরও নেন না, আপনি খবরও নেন না। তো এইটার সাথে রিলেটেড আর একটা কথা আমি শোনাবো, সেইটা বয়ানের মধ্যে গিয়ে শুধুমাত্র ঘটনাটা বোঝার জন্য মাথায় রাখেন। এইটার আমি কোনো পক্ষে বা বিপক্ষে গেলাম না, এটা মাথায় রাখেন। এবার আসেন আমরা কোরআনের আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাহ আযাবুন আযীম। লম্বা আয়াত, লম্বা কথা, যার সার নির্যাস বাংলা তরজমা এইরকম যে বা যারা আল্লাহর ঘর মসজিদে ইবাদত করতে বিঘ্ন ঘটায়, আল্লাহর ঘর মসজিদের পরিবেশ নষ্ট করে, আল্লাহর ঘর মসজিদের বিভিন্ন রকমের বিঘ্ন ঘটায়, সমস্যা করে, ঝামেলা করে, ফাসাদ করে, এই ধরনের মানুষগুলো অবশ্যই তারা খারাপ। তাদের ধারে কাছেও যাইতে নেই, তাদেরকে আমরা গ্রহণও করব না, মোটামুটি এরকম একটা কথা। এরপরে কথা হলো মানে তাদের অবস্থা আসলেই খারাপ, এটা আল্লাহ পরিচয় দিচ্ছেন। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তারা আসলে ভালো মানুষ না, সার নির্যাস। এরপরে আল্লাহ পাক বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়ায় তাদের জীবন হবে লাঞ্ছনা, বঞ্চনা, অপমানের, অপদস্থের, সংকীর্ণতা, আর কিয়ামতের রয়েছে আযাবুন আযীম, মানে কঠিন আযাব। জোরে কন নাউযুবিল্লাহ। বিষয়টাকে শুধুমাত্র তাবলীগের দিকে টেনে নিলেই হবে না। তাবলীগ একটা চলমান সমস্যা, জাতীয় সমস্যা, এইটাও মাথায় রাখবেন। সাথে সাথে অন্যান্য কথাগুলিও বোঝার চেষ্টা করবেন। আয়াত শুধু তাবলীগ ওয়ালাদের জন্য নাজিল হয় নাই। আল্লাহর ঘর মসজিদে ইবাদত করতে যারাই সমস্যা করবে, যারাই বিঘ্ন ঘটাবে, যারাই ঝামেলা করবে, সবার জন্য এই আয়াতের হুকুম। জোরে কন নাউযুবিল্লাহ। এখন আপনি আমাকে বলেন, তাবলীগের ঘটনা এটা একটা পাশে রাখেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন রকমের ঘটনা এটা পাশে রাখেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ এটা পাশে রাখেন, বিভিন্ন পেশি শক্তির হস্তক্ষেপ এটা পাশে রাখেন, মানে বিভিন্ন রকমের ঘটনাগুলি যদি আপনি সামনে রাখেন, তাহলে আপনি আমাকে বলেন, আল্লাহর ঘর মসজিদে যারা ইবাদত করতে আসে, মুসল্লি হোক, ইমাম হোক, খতিব হোক, কমিটি হোক, সদস্য হোক, কমিটির বাইরে হোক, সাধারণ মুসল্লি হোক, এলাকার বাইরের হোক, যে কেউ হোক না কেন, এই গন্ডগোল যারা করে বা ফাসাদ যারা করে বা ঝামেলা যারা করে, তারা তো মুসল্লি আকারেই বা মুসল্লির পরিচয়ই বা মুসলমান মানুষেরাই তো এখানে আসে। কি বলেন ঠিক কিনা? উচিত ছিল কি, করলো কি? উচিত ছিল কি, করলো কি? উচিত ছিল ইবাদত করার জন্য আসা।
তিনি ইবাদত করার জন্য আইসা ইবাদত নিজে তো করলেনই না, হয়তো নামকে ওয়াস্তে করছেন, ওনার ইবাদত তো বাতিলই, বাকি উনি আরো ফাসাদ করার জন্য কারণ হয়ে গেছে, হয় কি না? তাহলে আজকে আপনাকে আমি যে আয়াতের তরজমা শোনাইলাম এইটার উপর একটু কথা বলবো, বোঝার চেষ্টা করবেন, কাজে দিবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে কিছু কথা বলেছিলাম, কঠিন কথা, আপনারা হয়তো অনেকেই নিতে পারেন নাই, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বাকি আমি আমার দিক থেকে ক্লিয়ার আছি। আমি আবার ওভার কনফার্ম চিন্তা করেছি যে আসলে আমার কোনো ভুল হয়েছে কিনা। আমি তো মানুষ, আমি তো ভুলের ঊর্ধ্বে না, কথা বলে কোরআন হাদিস থেকে। এরপরেও তো আমার তো ভুল হইতে পারে, বেমানান হইতে পারে, স্থান কাল পাত্র অনুযায়ী অনেক সময় অনেক কথা সত্য, তারপরও এক জায়গায় বলা যায় না, এরকম ব্যাপার থাকতে পারে। তো আমি দেখছি না, আলহামদুলিল্লাহ, আমি গত সপ্তাহে যেটা বলেছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমাদের লাভ হবে। আজকে যেটা বলবো সেটাও যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাদের লাভ হবে ইনশাআল্লাহ। এখন আপনি আমাকে বলেন, তাবলীগের সমস্যা যেহেতু প্রকট, এটা নিয়ে আমরা একটু সামনে আগাই, আমরা একটু বোঝার চেষ্টা করি। তাবলীগ জামাতের কাজ ভালো না খারাপ? ভালো না খারাপ? আরো যদি কইতে হইব, ভালো না খারাপ? ভালোর মধ্যে গন্ডগোল হইল কেন? সমস্যা আছে কিনা? কিছু কোনো সমস্যা আছে কিনা? এটা খুব ভালো করে বুঝবেন। এখন উদাহরণ হিসেবে ধরেন, আমি আপনার মসজিদের রানিং খতিব, আমি আপনার জুমার নামাজ পড়াই, এটা একটা পরিচয়। আপনি উদাহরণ হিসেবে ধরে নেন আমি 3 চিল্লার সাথী, অথবা 1 চিল্লার সাথী, অথবা সালওয়ালা এবং সালওয়ালা আলেম। সালওয়ালা মোটামুটি তাবলীগের মধ্যে মোটামুটি একটা হায়ার লেভেল। আর যদি একাধিক সাল হয় তখন আরো মান বাড়ে, মানে তার পরিচয়টা আরো যে হ্যাঁ উনি অনেকগুলো সাল লাগাইছে বিভিন্ন। তো সালওয়ালা আলেম, এটা মোটামুটি আলেম, আবার সালওয়ালা মানে 1 সাল সময় উনি দিচ্ছেন। তো আমি যদি এইরকম মানুষও হই, সালওয়ালা অথবা বহু সাল দিছি, অথবা উদাহরণ হিসেবে ধরে নেন আমি কোনো একটা এলাকার আমির, এইভাবে ধরে নেন। এখন আমি যদি তাবলীগের কাজে কোনো ব্যাঘাত ঘটাই, আমারটা তো জায়েজ হবে, যেহেতু আমি আলেম, আমি সালওয়ালা। কি বলেন, ঠিক কিনা? জায়েজ হবে? বরং আমারটা তো এমন হইতে পারে যে তাবলীগ জামাত আমল করতেছে, একজন সন্ত্রাসী আইসা এইটাকে, এই আমলের ব্যাঘাত ঘটাইলে যা অপরাধ, তার চাইতে আমি খতিবের কারণে, আমি আলেমের কারণে, আমি সালওয়ালার কারণে যদি কাজের ব্যাঘাত ঘটে, তাহলে আমার অন্যায়টা ওই সন্ত্রাসীর চাইতে আরো বেশি ভয়ঙ্কর। কি বলেন, ঠিক কিনা? সাপোর্ট করার সুযোগ আছে? সাপোর্ট করার সুযোগ আছে? খুব ভালো করে বুঝবেন, কাজে দিবে। ঝামেলা কোন জায়গার থেকে? আপনারা তো বেশিরভাগই তলে হাত দেন না, গোড়ায় হাত দেন না, মূল বিষয় বোঝার চেষ্টা করেন না। এই কারণে আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে বেইনসাফি হয়ে উঠবেন। জোরে করেন নাউজুবিল্লাহ। আমরা এটা চাই না, জোরে বলেন আমিন। আমরা যেন বেইনসাফ না হই। বেইনসাফ মানে জালিম, ক্ষেত্র বিশেষ। বেইনসাফ মানে জালিম, জালিম মানে বেইনসাফ। ইনসাফ করলে জুলুম থাকে না, জুলুম থাকলে ইনসাফ থাকে না। ইনসাফের বিপরীতই জুলুম, জুলুমের বিপরীতই ইনসাফ। অতএব আমাদের নাম যেন জুলুমের কাতারে না যায়। তাবলীগের বাণী, তাবলীগের প্রথম যিনি শুরু করেন ওনার নাম সবাই তো জানেন। কি বলেন, ঠিক কিনা? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন রহমাতুল্লাহ আলাইহি। আপনি এটা রহমতুল্লাহ আলাই বলছেন মানে আপনি হযরতের জন্য দোয়া করছেন, উনি এটা কবরে পেয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। কি করছেন? নিজের জীবনটাকে উৎসর্গ করে এই দাওয়াতি কাজের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আমি তো আমার অবজারভেশনে দেখি যে এই দাওয়াতি কাজ যদি না হইতো তাহলে হয়তো আল্লাহ পাক এনাদেরকে মানে এই লাইনে যে মানুষগুলো আছেন এনাদেরকে অন্য কোনো না কোনো ভাবে আল্লাহর পরিচয় পাওয়াইতেন, আমল করাইতেন, সেটা ভিন্ন ব্যাপার, আমরা জানি না। বাকি এই দাওয়াতি মাসলাক যদি না হইতো তাহলে এই হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ এরা হয়তো ক্ষেত্র বিশেষ পথভ্রষ্ট হয়ে যেত। আর পথভ্রষ্ট না হইলেও অন্তত এই দাওয়াতের পরিচয় তো আর পাইতো না, বা এইভাবে আমল করতে পারতো না। কি বলেন, ঠিক কিনা? তাহলে এটার যে কার্যকারিতা, এটার যে মূল্য, এটার যে পাওনা পাওয়া, এটার যে হক, এটা আমাদের আদায় করার দরকার আছে কি নাই? তাহলে আমাদের করার ছিল কি, আর আমরা করতেছি? কথা বলেন না দিহি। আমাদের করার ছিল কি, আমরা করতেছি? এবার আয়াতটাকে বোঝার চেষ্টা করেন। আরো একটু কথা আছে, এটা না বলে গেলে হবে না। হযরত ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাবলীগ জামাতের সাথে যারা জড়িত ওনারা এনাকে খুব ভালো করে বুঝবেন। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বংশ পরম্পরায় হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক
অনেক দামি কথা বলেছেন, অনেক প্রত্যেক মুরব্বী তার হাইসিয়ত অনুযায়ী, তার মাকাম অনুযায়ী দামি দামি কথা বলছেন। এক একটা কথা আমার সাথে বলেন, কয়টা কথা? ওনারা হাজার হাজার লাখ লাখ কোটি কথাও বলতে পারেন, আমার জানা নাই, অনেক কথা বলছেন বেহিসাব, যা হিসাব করা সম্ভব না। তো এই এক একটা কথা, কয়টা কথা? এক একটা কথা সারা দুনিয়ার চাইতেও মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ। উনি একটা কথা বলছেন, নবুয়ত কা কাম। আমার সাথে উর্দুতে বলবেন, উর্দু হিন্দি একই কাছাকাছি বলার সাথে, নবুয়ত কা কাম, নবুয়ত কা কাম मिजाज नबूवत के साथ होना है, मिजाज नबूवत के साथ होना है। আজকে আপনারা তাবলীগের দ্বন্দ্ব দেখেন না? কি ব্যাপার, দেখেন না নি? দেখেন না নি? দেখেননি? হ্যাঁ, তাবলীগের দ্বন্দ্ব আপনারা দেখেন। আমরা এই দ্বন্দ্বর গোড়ায় দেখি আসলে কিছু মানুষ যে ভুল করতেছে, এটা আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এখন সূর্য উঠছে, সূর্যের আলো যেমন দেখা যায়, এটা যেমন পরিষ্কার। সূর্য উঠছে, এটা যেমন সত্য, এর চাইতেও বেশি সত্য কিছু মানুষ ভুল করতেছে। আর মানুষের ভুলের কারণেই অন্য মানুষের ইবাদত, অন্য সাথী ভাইদের ইবাদতে বিঘ্ন ঘটতেছে। কি বলেন, ঠিক কিনা? মেনে নেওয়া যায়? অনেক জায়গায় মসজিদে দেখবেন প্রভাবশালী, এখানে তো না, আশপাশেও জানি না, আবার পেঁচাইয়া দিয়েন না কেউ। অনেক জায়গায় আল্লাহর ঘর মসজিদে সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, অথবা রাজনৈতিক কোনো নেতা বলেন, বা কোনো প্রভাবশালী বলেন, অথবা কোনো দলের বা বাইরের যে কেউ বলেন, অনেক জায়গায় তাদের প্রভাবের কারণে মসজিদে খতিব সাহেব পর্যন্ত কথা বলতে পারে না। আছে কি নাই? তাদের প্রভাবের কারণে হাফেজ নিয়োগ, ইমাম নিয়োগে দুর্নীতি হয়। আছে কি নাই? অর্থাৎ তার কর্মকাণ্ডের কারণে পাবলিকের ইবাদতে বিঘ্ন ঘটে। আছে কি নাই? মসজিদের সভাপতি হোক, সর্বোচ্চ পদ সভাপতি, সেক্রেটারি, যে কেউ হোক না কেন, বা বাইরের যে কেউ হোক না কেন, যদি এনাদের কারোর কর্মের কাণ্ডের কারণে কোন মুসল্লির ইবাদতে বিঘ্ন ঘটে, ওই আয়াতের মিসদাক এখানে চলে আসবে, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। যে আল্লাহর ঘর মসজিদে যারা ইবাদত করতে বাধা দেয়, ইনি মসজিদের সভাপতি হওয়ার পরও এনার কারণে বাধা হলো, ইনি সেক্রেটারি হওয়ার পরেও এনার কারণে বাধা হলো, ইনি সাধারণ সদস্য হওয়ার পরে এনার কারণে বাধা হলো, ইনি তাবলীগের সাথী হওয়ার কারণে এনার কারণে বাধা হলো, ইনি খতিব এনার কারণে বাধা হলো। হইতে পারে কিনা? এই দুই এক সময় দুই এক ক্ষতি, আশপাশেও জানা নাই, দুই এক সময় দুই এক ক্ষতি, নিজের দলের, নিজের ফায়দার, নিজের কারণে, নিজের ব্যানারের কারণে, নিজের মাসলাকের কারণে, নিজের নজরিয়াতের কারণে মসজিদের মধ্যে রাজনীতি বা স্বার্থের কাজ করে কিনা? সেম হুকুম। বরং সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্যের যে অন্যায়, তার চাইতে খতিব, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, তালিমি মানুষ, দ্বীনি মানুষ, তাবলীগী মানুষ, এদের অপরাধের পরিমাণ আরো বেশি। কেন? উনি মসজিদের কদর যতটা বুঝে, আপনার তার চাইতে বেশি বোঝার কথা ছিল। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের খুব সাবধান হইয়া এরপর সামনে আগাইতে হবে। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির বংশধরেরা এই কাজকে ধরে রেখেছে, এবং এই কাজের মধ্যে বর্তমানে যে ফাসাদ সৃষ্টি হয়েছে, আমি কোন নামে যাব না, এমনকি আজকে সাদ সাহেবের নামও পর্যন্ত নিতে যাব না। বর্তমানে যা বাংলাদেশে হচ্ছে, আমি আমার অবজারভেশনে দেখেছি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের তাবলীগের কাজ সবচেয়ে বেশি হয়। আর ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে বর্তমান গন্ডগোলটা, তাবলীগের কাজের গন্ডগোলটা বাংলাদেশে বেশি হয়। কি বলেন, ঠিক কিনা? গতকালকে ফেসবুকের এক লাইভে ছিলাম, আমার সাথে বাংলাদেশের উচ্চ পদস্থ একজন আলেম, যিনি উজানি খানদানের পরিবার, দারুল উলুম করাচিতেও পড়াশোনা করেছেন, আবার দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস সেখানেও পড়াশোনা করেছেন, দোনো জায়গা থেকে হায়ার এডুকেটেড পারসন। সে গতকালকে বিভিন্ন কথা বলতেছিলেন। তো উনি তো ওখানকার শাহেদ, উনি ওখানে ঘটনাগুলো দেখছেন ওনার জামানায়, এই 15, 16, 13, 14, 15, 16 সালে যে ঘটনাগুলো ঘটছে, যাই কিছু হয়েছে, এই সব কিছু আপনারা যা জানেন, তার আগের থেকেও বিভিন্ন বিতর্কত মন্তব্য মতনৈক্য ছিল, এই বিষয়গুলো উনি জানেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইজান, ওনাদের এত কিছু অবজারভেশন, ওনাদের এত কিছু জানা, দেওবন্দ হ্যান্ডেলিং করতেছে সাদ সাহেবের ব্যাপার, এরপরও সেইখানে গন্ডগোল নাই, আমাদের এখানে গন্ডগোল কেন? প্রশ্ন আছে কি না? আপনারা আবার রাগ হইবেন নি? আমি কোনো দল ফল পছন্দ করি না, কোন দলকে এইরকম গোনার টাইম আমার হাতে থাকে না, এইরকম গোনার টাইম আমার হাতে থাকে না। আমি জোহর, এই জুমার নামাজের বয়ান আপনার করতেছি, নামাজটা আমি পড়াইতে পারবো কিনা ওই বিশ্বাসও আমার কাছে নেই। বুঝেন নাই ব্যাপারটা? এই জন্যই আমার মানে বলাই এমন। কারণ আমি যেটা বুঝেছি, মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, মুনাফিকি শরীয়তে নাই। তো আমি কিছু গোপন করলে মুনাফিকি হইল কিনা আমি জানি, কিন্তু আপনাকে বলি নাই, আমার পদের কারণে, সম্মানের কারণে, রিস্কের কারণে বলি নাই, তো আমি মুনাফিক।
হ্যাঁ, সাধ্যের মধ্যে থাকলে বলতেই হবে, আবার সাধ্যের বাইরে চলে গেলে তখনকার মাসআলা ভিন্ন, সেটাও কোরআনের আয়াত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক আপনাকে সাধ্যের বাইরে কিছু চাপায়া দেয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি যখন জিজ্ঞাসা করলাম ভারত পাকিস্তানে, বিশেষ করে ভারতে তারা এত হ্যান্ডেলিং করতেছে, ওখানে এত গন্ডগোল না, এখানে এত গন্ডগোল কেন, তো উনি সোজা সাপটা জবাব দিয়ে দিয়েছেন, কয় ভাইজান এখানে রাজনৈতিক কিছু ব্যাপার জড়াইয়া গেছে। আসতে বলেন দেখি ঠিক, আপনারা জানেন না, সব আমরা জানি নাকি কন? জানেননি আপনারা? জানেননি? খুব ভালো করে বুঝবেন। আপনি তাবলীগের হন আর তাবলীগের বাইরের হন, আপনি সমর্থক হন আর বিরোধী হন, আমি আল্লাহর কসম করে বলবো তাবলীগের কাজটা সম্পূর্ণ 100% হাল জমানায় চলমান সকল কাজের চাইতে দামি কাজ। আমি নির্ভুল বলবো না, দামি কাজ। এখন এই দামি কাজের জন্য আপনি যদি বাধা হন, তাহলে আল্লাহর কোরআনের আয়াত আপনার জন্য এসে দাঁড়াইবে। আপনি বলবেন হুজুর কোরআনের আয়াত এখানে আনলেন কেন? আমি তো বলবো ভাই কোরআনের আয়াত তো মসজিদ কেন্দ্রিক, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তো তাবলীগের কাজ বেশিরভাগ কোথায় কেন্দ্রিক? ঘরে, বাড়িতে, এলাকায়, রাস্তায়, না মসজিদে? আল্লাহর ঘর মসজিদ আবাদ করে কারা? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই বর্তমান জামানায় ইসলামী দলগুলোর নাম নিয়েও যদি বলি বা নামের বাইরেও যদি বলি, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কোনো মাসলাকের কথা, সুন্নি জামাতের কথা, জামাত ইসলামের কথা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি হেফাজতে ইসলামের কথা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি চরমনাই তথা ইসলামী আন্দোলনের কথা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এরকম একাধিক দলের নাম নিয়েও যদি জিজ্ঞাসা করি, আপনি আপনার ব্যাখ্যা বলতে পারবেন, কিন্তু আমি হলফ করেও বলতে পারবো তাবলীগ জামাত কোনো ব্যানার ছাড়া, কোনো দল ছাড়া, কোনো নোট ছাড়া, কোনো ভোট ছাড়া শুধুমাত্র আল্লাহর ঘর বেশি থেকে বেশি আবাদ করে তাবলীগী লোকেরা। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর আবাদ করার জন্য যদি তাবলীগী লোকের অবদান বেশি থাকে, আর আপনি যদি তাবলীগী লোকের কোন রকমের বাধা হয়ে দাঁড়ান, তাহলে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এই আয়াত আপনার দিকে চলে যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়াত আমার বিরুদ্ধে গেলে বাঁচার উপায় আছে? আয়াত আমার বিরুদ্ধে গেলে বাঁচার উপায় আছে? আমরা কথা বললে আপনারা অনেক সময় বুঝতে পারেন না, এই জন্য আজকে বোঝার জন্য পরিষ্কার করে বললাম। আমি এখনো পর্যন্ত কোন দলের পক্ষে বা বিপক্ষে নাম নিছি, কিন্তু দোষ বলছি, গুণ বলছি? দোষ গুণ না, দাওয়াত ও তাবলীগের কাজের গুণ এটা বলছি। কিন্তু সমস্যাটা কেন হচ্ছে এটা আপনাকেই নির্ধারণ করতে হবে। কারণ সমস্যা যদি এই পক্ষের হয় আর আমি যদি শুধু এই পক্ষকেই দোষ দেই, ইনসাফ হইল না জুলুম হইল? খুব ভালো করে বুঝবেন কোথায় সমস্যা, সেটা আপনি বুঝবেন। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ওই বাণী থেকে হাজারো বাণী বলে গেছে, লাখো বাণী বলে গেছে, তার মধ্যে এই যে বাণীটা যেটা আপনাদেরকে আমি পড়াইছি, আজকে এটা মুখস্থ করে ফেলাইবেন। তাবলীগী সবাই যারা আছেন, তাবলীগী সবাই যারা আছেন এরা তো মুখস্থ করবেনই, তাবলীগী যারা না তারাও মুখস্থ করবেন, তাহলে অন্যান্য কাজের জন্য এটা বুঝতে পারবেন। দেখেন আমাদের আলেম ওলামারা এত সুন্দর মনে মুক্তা ছড়ায়, এত সুন্দর কথা বিলায়, যে এক একটা কথা এক পারপাস বললেও সেটা আরো অনেক পারপাস সার্ভ করে, অনেক পারপাসের সমাধান দিয়ে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। নবুয়ত কা কাম, বলেন আমার সাথে, নবুয়ত কা কাম, নবুয়ত কা কাম মেজাজে নবুয়ত সে হোনা হ্যায়, মেজাজে নবুয়ত সে হোনা হ্যায়। মুখস্থ করেন, নবুয়ত কা কাম মেজাজে নবুয়ত কে সাথ হোনা হ্যায়, অথবা মেজাজে নবুয়ত সে হি হোনা হ্যায়, অথবা মেজাজে নবুয়ত কে সাথ হি হোনা হ্যায়। বাংলা করে দিই তাহলে বুঝতে সহজ হবে। নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ নবীওয়ালা আন্দাজেই হতে হবে, নবীওয়ালা ধরনেই হতে হবে, নবীওয়ালা সিস্টেমেই হতে হবে, নবীওয়ালা মতই হতে হবে, নবীওয়ালা তরিকাই হতে হবে, নবীওয়ালা নকশে কদমেই হতে হবে। এই নকশে কদম বুঝেন? বুঝেন নাই? আপনার দাদায় হাইটা যেতেছে বালির উপরে দিয়া, পায়ের পাড়া পড়তেছে, আপনি দাদার পায়ের পাড়ার উপরেই পাড়া দিতেছেন, তার মানে আপনি দাদার লাইনে লাইনে যাইতেছেন। দাদায় যদি সোজা এখান থেকে হাত, মনে করেন সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে ধরেন আমাদের এখানে রাস্তায় বালু ধরেন, বা এমনি মাটির রাস্তা ধুলা বালু আছে, এখন কেউ হাইটা গেলে পায়ের দাগ পড়ে, তো আপনার দাদা এখান থেকে হাইটা সাইলো পর্যন্ত গেল, আপনি যদি দাদার পায়ের উপরে পাড়া, মানে পায়ের উপরে বলতে বেয়াদবি ওইটা না, উনি যেখানে পাড়া দিয়েছেন আপনি সেখানে পাড়া দিতেছেন, নকশে
নাকশে কদম, উনি পাড়া দিয়ে গেছেন, দাগ হয় কিনা? কি বাবা আপনারা মনে হয় পাড়ার দাগ চিনেন না? আরে এখন না শহর, আগে কি আমনগো তো গ্রাম ছিল, কাঁচা রাস্তা ছিল না, তো দাগ পড়ে কিনা? পড়ছে। ওই দাগে দাগে পাড়া দিয়া যদি নাতিয়ে যায়, তাহলে দাদায় যদি ছাইলো যায়, নাতি তো চারতলার দিকে যাইব নাকি কন? নাতি যাইব কই? কথা বলেন, নাতি যাইব কই? ইসকা নামই নকশে কদম হ্যায়, মানে পায়ের ছাপের উপরে চলা। তিনি যেদিকে গেছে আমি সেদিকেই যাব, সেজন্য তার পায়ের ছাপকে অনুসরণ করে হয়তো সম্মানে আমি পায়ের ছাপের উপরে পাড়া দিব না, কিন্তু ওইটাকে ফলো করেই আমি যাব। এটার নাম নকশে কদম। এটার নাম কি? নবুয়ত কা কাম, নবুয়ত কা মিজাজ সে হি হোনা হ্যায় অথবা মিজাজে নবুয়ত কে সাথ হি হোনা হ্যায়। বাংলা, নবীওয়ালা কাজ নবীওয়ালা তরিকাই হইতে হবে। সোজা বাংলা। কোন কাজ? কোন কাজ? তাবলীগের কাজে নবীওয়ালা কাজ কেন বলা হয়? আমরা যারা মাদ্রাসায় পড়ি, এটা কি নবীওয়ালা কাজ না? কেউ কথা বলেন নাকি? বয়ান করি, এটা কি নবীওয়ালা কাজ না? নবী খুতবা দিয়েছেন, আমরা খুতবা দিয়েছি, নবীওয়ালা কাজ না? সবই নবীওয়ালা কাজ। কিন্তু এইটা বেশি ত্যাগ, বেশি তিতিক্ষা, বেশি বিসর্জন, বেশি আপনার কি বলে কোরবানি, এই জন্য এইটাকে একটু বেশি বলে মানুষ বা এইভাবে পরিচিত। তো নবীওয়ালা কাজ মেজাজে নবুয়ত के साथ ही होना है, होना चाहिए, মানে নবীওয়ালা কাজ নবীওয়ালা তরিকাই হতে হবে। নবীওয়ালা তরিকা কই পাইবেন? আপনি কি নবীকে দেখছেন? দেখেন নাই। সাহাবীকে দেখছেন? তাবেঈ, তাবেঈন, ইমাম মুজতাহিদিন, শুহাদায়ে সালেহিন, এদের কাউকে আপনি দেখেন নাই। শুহাদায়ে সালেহিন আবার এখনো থাকতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। বাকি আপনি তরিকাটা দেখেন নাই। ফুকাহায়ে কেরাম, চার মাযহাবের চার ইমাম, আপনি কাউকেই দেখেন নাই। আপনি দেখেছেন কাকে? আপনার জামানার আলেম ওলামাদেরকে। তো আপনি এর কাছ থেকেই এটা পাবে। ইবনে সিনা, চিকিৎসা শাস্ত্রের একজন বাণী ইবনে সিনা। এখন ডাক্তারের কাছে আপনি গেলে আপনি কি ইবনে সিনাকে পাবেন, না তার তরিকায় চলা ডাক্তারকে পাবেন? তার তরিকায় চলা ডাক্তারকে পাবেন যদি আপনি ইবনে সিনা সিস্টেমের চিকিৎসা নেন। তো আপনি যদি নবীওয়ালা কাজ জানতে চান, বুঝতে চান, তাহলে যেতে হবে কোথায়? আলেমের বাইরে গিয়ে নবীওয়ালা কাজ পরিচালনা হবে না, পরিচালনা হয়ও না। আমি কোন তর্কে যাব না, আজকে খুব ভালো করে বুঝবেন, সারা জীবনের জন্য এই ব্যাপারে আর তর্ক না লাগে আপনার। আপনি যেন ব্যবহার না হন। কি হন? বর্তমান বিশ্বে আমরা বেশিরভাগই কিন্তু ব্যবহার হইতেছি, এটা বুঝেন? বুঝেননি? বুঝেন না তো, রাজনীতির ভিতরে ঢুকেন না, জন্য বুঝেন না যে ব্যবহার কেমনে হইতেছেন। আপনি ব্যবহার হইতেছেন, আপনাকে ব্যবহার করা হচ্ছে প্রত্যেক পারপাস, প্রত্যেক ব্যাপারেই। ইল্লা যদি দুই একটা না থাকে সেটার ব্যাপার ভিন্ন, স্বাভাবিকভাবে আপনি ব্যবহার হইতেছেন। তো আজকে তাবলীগের যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব কেন লাগলো? আমি কোনো ঘটনার দিকেও যাব না, শুরুটাও যাব না, শেষেও যাব না, শুধুমাত্র এতটুকু বলবো, কারো না কারো ভুল তো হইছে, কারো না কারো ভুল তো হইছে। ভুল ধরার মধ্যেও তো কোনো ভুল হইছে, হইতে পারে কিনা? তাহলে পরিষ্কার করে বলা যায়, নবীওয়ালা কাজ কারে নবুয়ত মিজাজ নবুয়ত के साथ होना है। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশ পরম্পরায় ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, এই বাণীটা আমি কোরআনেও যাই নাই, হাদিসেও যাই নাই, শুধুমাত্র একজন মহা মনীষী, মহা মানবের একটা বাণী, হাজারো বাণী ছড়াইছে, একটা বাণী দিয়ে আমি আপনাকে বলছি, শুধু এই বাণীটার কাছে যদি আসে তাহলে তাবলীগ জামাতের দোনো গ্রুপ অপরাধী হতে বাধ্য। কি বলে ঠিক কিনা? অপরাধী এরা, অপরাধ করেছেন। তো নবুয়ত কা কাম মিজাজ নবুয়ত के साथ হয় নাই, কারে নবুয়ত মিজাজ নবুয়ত के साथ হয় নাই। আপনি ভুল করছেন, আবার আপনি ভুল ধরছেন, ওইটাও নবীওয়ালা তরিকায় হয় নাই। এই মসজিদে নববীর বারান্দায় সাহাবীরা বসা, আল্লাহর রাসূল বসা, বারান্দায় ইহুদি খাড়ায়া খাড়ায়া করছেনি? এই একজনে খালি প্রস্তাবের কথা, আর কেউ জানে না। এত ওয়াজ হুন্ডা রাখছেন কই? এই ওয়াজ তো বারবার শুনছেন, এই ওয়াজ শতবারও শুনছেন অনেকে, হয়তো করছেনি। এবার মাইক তো ঠিক মতোই দিছে নাকি কন? কি করছে? কি করছে? বাধা পর্যন্ত দেয় নাই। অথচ আল্লাহর ঘর মসজিদ, মসজিদে নববী, বাইতুল্লাহর পরেই নববীর স্থান, এই মসজিদের মধ্যে প্রস্রাব করতে স্যার, নো ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব, ডিস্টার্ব করা যাবে না। প্রস্রাব শেষ হয়েছে, এরপরে বুঝাইয়া বলছে কন্যা আলহামদুলিল্লাহ। তো আপনার মেজাজে নবুয়ত গেল কই? আপনি তো একজন ভুল হয়েছে পরে যা মন চায় তা শুরু করে দিচ্ছেন। তাহলে সমস্যা আছে কিনা? সমাধান, সমস্যা জিয়াইয়া রাইখা সমাধান কল্পে আগানো সম্ভব না, এটা আপনি যাইতেই পারবেন না, করতেই পারবেন না। তো আমি আজকে যে বাণীটা আপনাকে শোনাইলাম,
कारे नबूवत मिजाजे नबूवत के साथ होना है, नबी वाला काज नबी वाला তরিকায় হইতে হবে। এই জায়গায় আসলে দোনো গ্রুপ ভুল করতেছেন, এক গ্রুপ বেশি এক গ্রুপ কম, কিন্তু কোন গ্রুপ কম না, দোনো গ্রুপই ভুল আছে। এখন এই ভুল সমাধানের জন্য চেষ্টা তারা করবেন, বাকি আমরা কোনো দ্বন্দ্বে জড়াবো না, আমরা কোনো দ্বন্দ্বে জড়াবো না। আপনি কোনো দ্বন্দ্বে জড়ায়েন না, আপনি আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? ভুল করনেওয়ালাও ভুল করছে, ভুল ধরনেওয়ালারও ভুল ধরা ঠিক আছে, কিন্তু তরিকা সবটা হয়তো ঠিক হয় নাই। একজনের ধরা ঠিক আছে, আমার ধরা ঠিক হয় নাই, তো আমি বাড়াবাড়ি করতেছি। এখন বাড়াবাড়ি করতে গিয়া ভুল একজনে করছে, সে তো অবশ্যই ভুল করছে। আমি ভুল ধরতে গিয়া উল্টা লাইনে চলা, বাড়াবাড়ি সারাসারি করা, এই পারমিশন আমার জন্য আছে? বলেন। তাইলে আমি তো ফাসাদ করলাম। তাহলে ভুল কইরাও ফাসাদ করা হয়েছে, ভুল ধইরাও ফাসাদ করা হয়েছে। এজন্য ভারতে এত ঘটনা হওয়ার পরেও ভারতে নাই মারামারি, নাই পারাপারি, নাই ঝামেলা, কিন্তু বাংলাদেশে মারামারি, পারাপারি, ঝামেলা। আর মসজিদের মধ্যে, তাও জাতীয় মসজিদের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার ব্রেনটার একটু খুলেন, ভালো করে খুলেন। একটা ঘটনা শোনাবো, বাস্তব চোখে দেখা। বাস্তব চোখে দেখা ঘটনায় মজা কম, রসকস কম, শুনতেও মজা না, কিন্তু যদি ইলম নেয় তাহলে এটা থেকে ইলম অর্জন করা যায়। কন্যা আলহামদুলিল্লাহ। হয় না? জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ইলম জ্ঞান অর্জন করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে কয়েক বছর আগের কথা, আমার নিজের কথা বলতেছি, আজ থেকে বহু বছর আগের কথা বা কয়েক বছর আগের কথা, 2008, 9, 10 সাল, এই সালগুলির মধ্যে কোনো এক সময় আল্লাহর ঘর গুলিস্তান সংলগ্ন আলুবাজার জামে মসজিদে, আমি তখন পেশ ইমাম সানি খতিব, মানে 5 ওয়াক্ত নামাজ পড়াই, খতিবের দ্বিতীয় পদ। মাঝে মাঝে আমিও জুমা পড়াই, বেশিরভাগ খতিব সাহেব পড়ান। 8, 9, 10 সালের কথা বলছি। তাবলীগের তালিম বসে রয়েছি। তাবলীগের তালিম তো সবসময় ইমাম খতিবরা বয়ান করে, নাকি কোন? কারা করে? সবাই করে। কন্যা কেন? সবাই করে, কিন্তু সেখানে ইমাম খতিবরা বয়ান করলেও সাথী ভাই হিসেবে, দাওয়াতি কোনো মেহমান, কোনো বক্তা, কোনো খতিব, কোনো বড় মাপের আয়োজন, কোনো স্লোগান, কোনো ব্যানার, কোনো হাদিয়া কন্টাক্ট কিচ্ছু নাই। খতিবও বয়ান করলে সাথী ভাইয়ের মতোই করে, নাকি কন? বরং মাঝে মাঝে আমরা খতিবেরা এই সাথী ভাইয়ের মতো হয়েই বসে থাকি। ওই দিনের ঘটনা, আমার পাশে একজন মানুষ, নাম বলবো না, উনি যুবক মানুষ, পাশে বসা এরকম দাড়ি লাড়তেছে। তো দাড়ি লাড়লে 2-1টা দাড়ি ভরে যায়নি? এই 2-1টা পাকে টাকে বা অথবা গোড়া দুর্বল হয়ে যায়, পড়েনি? দাড়ি 2-1টা পড়ছে বা 2-3টা পড়ছে, যে কটাই পড়ছে। তো আমি তো পাশে বহা, দাড়িটারে উড়াইয়া এরপরে গুছাই গেছে পকেটের মধ্যে ধুয়ে দিতেছি। তা আমি খেয়াল করলাম, বয়ান শুনতেছি, কথা খেয়াল করলাম, কয়েকবার দেখলাম, এরকম যতবারই হয়েছে দেখলাম। বয়ানের পরে আমার রুমে তাকে ডাকলাম, ডাইকা পরে বসলাম। কখনো বা কোনো এক সময়, হয়তো ওই সময় অথবা কিছু পরে, আমার ঠিক মনে নাই, ডাকলাম, মোহাম্মদ ভাই, জি, আপনার একটা কাজ দেখছি আজকে, এই কাজটা আমি একটু আপনার থেকেই জানতে চাই, কেন এই কাজটা করছেন? হ্যাঁ হুজুর বলেন বলেন। একটু ভয় পেয়ে গেছে, কি ঘটনা, কি দেখছে, কি হয়েছে, কি? আমি তো একটু স্পষ্টবাদী মানুষ, মজারও মানুষ, আলহামদুলিল্লাহ। না, ডরায়েন না, কথা মজার কথা। আপনি বয়ানের সময় দেখছি দাড়ি লাড়াচাড়া দিয়েছেন। হ্যাঁ হুজুর, লাড়াচাড়া দিয়ে অনেক আদব থাকে বেশি। তো এই যে 2-1টা দাড়ি পড়ছে, হ্যাঁ পড়ছে, দাড়িগুলো দেখছি আপনি পকেটে লইছেন, এটার কারণ কি? হাইসে দিছে পরে বর্ণনা করতেছে, হযরত আমি ভাবতেছি যে আমি দাড়ি লাড়া দিছি, তো দাড়ি পড়ছে, তো এটা তো ময়লার মতো হয়ে গেছে, ছাতা দাড়ি, তো এটা তো লাগানো যাবে না, এটা তো ব্যবহারও করা যাবে, তো ফালাইয়াই দিতে হইব। তো আল্লাহর ঘর মসজিদ, এটার মধ্যে আমার দাড়িটা পরে থাকুক, এইটা আমি চাই না, এই জন্য দাড়িটারে আমি পকেটে নিয়ে রাখছি, পরে আমি ঝাইরা দিয়া ফালাইছি। কিছু কইতেন না? আপনাকে তো মিথ্যা কিচ্ছা শুনাইলে আপনাকে মজা লাগে, সত্য কিচ্ছা আপনাকে মজা লাগে না। যা বলছি আল্লাহর ঘর মসজিদের কথা বলছি, আমার খেদমতের জায়গার কথা বলছি। আপনার এখানে এখন খেদমত করতেছি, আর 2008, 9, 10 সাল এগুলোতে আলুবাজারে খেদমত করছি, তখনকার সেই খেদমতের মসজিদের কথা, ওর দাঁড় করা হাওলাত করা কথা না। তখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ, আমি তো আজকে লেসন নিলাম, শিক্ষা নিলাম,
এটা আমার জন্য একটা বিরাট শিক্ষা। আলেম হওয়ার পরেও, আল্লাহর ঘর মসজিদের সর্বোচ্চ সম্মান সারা জীবন করার পরেও এইভাবে করে ফিকির করি নাই যে আমার একটা দাড়ি যদি ছুটে পড়ে যায় অথবা কোনো একটা বিষয় যদি আমার কাছ থেকে একটা কাগজ বা একটা কিছু পড়ে যায়, ওইটাকে উঠাইয়া আমি বেশি থেকে বেশি হয়তো জুতার বক্সে রাখবো অথবা নিয়ে ফালাইয়া দিব এরকম, কিন্তু যারা পকেটে রাখতে হবে, পরবর্তীতে আবার নিয়ে ফালাইতে হবে। আল্লাহর ঘর মসজিদের এত সম্মান হয়তো আমার দ্বারা হয় নাই। ও আল্লাহ, তোমার যে বান্দা তোমার ঘরকে এভাবে সম্মান করলো, তাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। এবার আপনি আমাকে বলেন, আমার বলা ঘটনা বাস্তব ঘটনা থেকে বললাম, যদি একজন মানুষ তাবলীগওয়ালা সাথী হওয়ার পরে তার দাড়ি পড়ে যাওয়া দাড়িটাকে সে পকেটে নিয়ে ফালায়, আল্লাহর ঘর মসজিদে রাখতে দেয় না, মসজিদের সম্মান করলো কি করলো না? করছে কি করে নাই? হয় না, জোরে বলতে হবে, করছে কি করে নাই? আবার যদি লোকটা বুড়া হইতো, বৃদ্ধ মানুষ, তাইলেও না হয় বুঝতাম বয়স ভারী হয়েছে, আমল পাকা হয়েছে, জ্ঞান বুদ্ধি ভারী, যে কারণে উনি কাম করছে। আমার চোখে দেখা তখন তার বয়স হয়তো 22-25 বছর, 30-এর বেশি হবে না বা 30ও হবে না তখন। ওই রকম একটা তাগড়া যুবক মানুষ, স্বাস্থ্য ফিগারও ভালো, কিন্তু সেই মানুষটাকে আমি চোখে দেখেছি আল্লাহর ঘর মসজিদকে এইভাবে সম্মান করতে। এবার আপনি আমাকে বলেন, যেই মানুষ আমি আল্লাহর ঘর মসজিদকে দেখেছি এইভাবে সম্মান করতে, সেই মানুষ আমি গতকাল যখন মিডিয়ার মাধ্যমে দেখলাম বাইতুল মুকাররম মসজিদ আমার জাতীয় মসজিদ, আবার সেই তাবলীগের দুই দল, এক দল আর এক দলকে ধাওয়া দেয়, মারেও, কাল মাইরও দিছে এক দল আর এক দল, নাম বলবো না, কারা মারছে নাম বলবো না। আমি ঘটনা শোনার পরে চতুর্দিক থেকে আমার কাছে ফোন, হযরত এই ব্যাপারে কথা বলতে হবে। আমি খবর নিলাম, সেখানকার দোকানদার, সেখানকার মানুষ, আমার সাথে অনেকের সম্পর্ক, দুইজনের কাছ থেকে খবর নিছি, আরো কয়েকজনের কাছ থেকে ভাষা খবর, দুইজনের কাছ থেকে স্ট্রেট খবর নিছি। তারা বলছে ঘটনা, আমারে বলছে ঘটনা আমি এখানে বলবো না, ঘটনা বলাও আমার মাকসাদ না, আগে যেটা বলছিলাম ওইটাই। অর্থাৎ ওই গ্রুপটা আগে কাজ করতো, এখন কাজ বন্ধ, নতুন করে তারা আবার কাজ শুরু করছে। 5ই আগস্টের পর বন্ধ ছিল, ওই কালকে এটা করতে দেয় না, এটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া। এখন আপনি আমাকে বলেন, আল্লাহর ঘর মসজিদে আমি আসছি ইবাদত করতে, আমি যদি এখানে ফাসাদ সৃষ্টি করি, আমি তো খতিব সাহেব মানুষ, আমার তো আর তেমন অপরাধ হবে না, হবে কি? আপনার চাইতে বেশি হবে, আপনার চাইতে বেশি হবে। কালকে যারা বাইতুল মুকাররম মসজিদকে অসম্মান করেছে, আল্লাহর কসম, যেই পক্ষের হোক না কেন, তারা আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। কেন? কোরআনেও গেলাম না, হাদিসেও গেলাম না, শুধু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, তাবলীগ জামাতের একজন মশহুর মুরব্বী, তিনি বলেছেন, কারে নবুয়ত কা কাম মিজাজে নবুয়ত কে সাথ হি হোনা হ্যায়। নবীওয়ালা কাজ, নবীওয়ালা মেজাজে, নবীওয়ালা আন্দাজে, নবীওয়ালা তরিকায় হতে হবে। কিন্তু বাইতুল মুকাররমে আমি সেইটা পাই নাই, দেখি নাই। এখন আমি দেখি কোরআনের এই আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আমরা ইমামরা, আমরা খতিবরা আপনাকে বয়ান করে, ওয়াইজিনরা আপনাকে বয়ান করে বারবার বুঝাই, বারবার বলি, ভাই আল্লাহর ঘর মসজিদে ডিস্টার্ব করা যাবে না, সমস্যা করা যাবে না, খতিবের বয়ান উল্টা পাল্টা না করলে বলা যাবে না, আপনার পছন্দ না হইলেই বলা যাবে না, বারবার এটা বলি। আবার আমরা এই লাইনেরই কিছু মানুষ, দাওয়াতি মানুষ, তাবলীগী মানুষ, জাতীয় মসজিদকে আমরা অসম্মান করে ছাড়ি। আমাদের কাজে আর কথায় মিল আছে কোনো? আমরা আল্লাহর দরবারে, মানে তাবলীগীরা আল্লাহর দরবারে ধরা খাবো কিনা? খুব ভালো করে মিলাইয়েন। আমি ওই নীতির মানুষ, ফাসাদ যা হবে, মানুষ আমরা ঝামেলা হইতেই পারে, যাইতে হবে কার কাছে? কোরআন ও হাদিসের কাছে। যাইতে হবে কার কাছে? নিজের মন চাহে জিন্দেগি চলা যাবে না, চলানো যাবে না, তাইলেই ফাসাদ। আজকে হচ্ছে কি, হয়েছেটা কি? আমাদের বিভিন্ন রকমের রাজনৈতিক বিষয় জড়ায় গেছে, আন্তর্জাতিক ভাবে এইটা একটা ইস্যু হয়ে গেছে। দুঃখজনক হলো সত্য, একটা কথা না বললেই নয়। গত বেশ কয়েক মাস আগে বা বছর খানেক আগে তাবলীগের একটা দ্বন্দ্ব হয়েছিল, তখন এক মিডিয়াতে কথা বলছিলাম, আমার সাথে আলোচক ছিলেন বাংলাদেশের উচ্চ পদস্থ একজন মুহাদ্দিস, আমি সঙ্গত কারণেই তার নাম নিচ্ছি না। তিনি লম্বা আলোচনা করেছেন, এখনো মিডিয়াতে ডকুমেন্ট আছে, প্রায় ঘন্টা ব্যাপী, ঘন্টা কাছাকাছি না হয়, মানে ঘন্টা না হলেও কাছাকাছি। উনি তখন বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম সঞ্চালক হিসেবে, যে হযরত, এই যে দ্বন্দ্বটা, এটা মিলানো যায় না কেন, আপনার দৃষ্টিতে কি মনে করেন? উনি অনেকগুলো জবাব দিয়েছেন, তার মধ্যে একটা জবাব হলো, ভাই, উনি বলছেন যে জবাব দিলে তো অনেকে অসন্তুষ্ট হবে, কিন্তু বাস্তবতা আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন তো বলা লাগে। এইটা কয়টা হাত? কয়টা? এটা একটা। এটা একটা দল ধরেন, এটার মধ্যে একটা সভাপতি, একটা সেক্রেটারি, একটা ক্যাশিয়ার, সাধারণ সদস্য, এই পাঁচ আঙ্গুলে মিলিয়ে ধরেন। এখন এইটা একটা প্ল্যাটফর্ম, হয়েছে কিনা? হয়েছে। এটা বাইঙ্গা হয়ে গেছে আর একটা, কয়টা? আর একটা।
একটা। এখন ধরেন এইটাও একটা, এটার মধ্যে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাধারণ সদস্য, হান তান, বিভিন্ন সম্পাদক, যা কিছু বলেন আপনি, হয়ে গেছে। এখন দুইটা হয়ে গেছে না? হয়ে গেছে। এখন দুইটা যখন হয়ে গেছে, এখন এই দুইটারে বাইঙ্গে দিতে আবার একটা বানাই, তাহলে সভাপতি তো দুইজনই এখন লাগে নাকি কন? সভাপতি কয়টা হয়? একটা নেই, একটা। সেক্রেটারি কয়টা হয়? একটা নেই, একটা। এখন উনি আমাকে বলছেন, কয় দেখেন এই দুই দলের মধ্যে কিছু মানুষ এমন উচ্চপদস্থ লাইনে বসে গেছে যে তারা মনে করে, ওনার কাছে আবার ডকুমেন্ট আছে, উনি বাংলাদেশের উচ্চপদস্থ একজন আলেম, তাবলিগেরও গোড়ার মানুষ, এলেমেরও গোড়ার মানুষ, মানে কথা, ওনার কথাকেও লড়াইতে পারবে, এই সুযোগ নাই। যা তো উনি বলছেন, ভাইজান আসল বিষয় হলো এই দুইটা ব্যাংকে একটা করতে গেলে সভাপতি কান্নাকার পথ জায়গা, সেক্রেটারি কান্নাকার পথ জায়গা, কোন সাধারণ সদস্য বা বিভিন্ন ব্যাপার, বিদেশি লেনদেন বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, কান্নাকারটা জায়গা, এইরকম কিছু আলামতও আছে। ব্যক্তি স্বার্থ হয়েছে নি? ওনার কথা যদি সত্য হয় তাহলে ব্যক্তি স্বার্থ হয়েছে নি? এই মানুষ, আপনাকে আমি জিজ্ঞাসা করি, মানুষ নামের হাইওয়ান, মানুষ নামের ধান্দাবাজ, মানুষ নামের স্বার্থপর যারা তাবলীগ নিয়ে পর্যন্ত ব্যবসা করে, তার ব্যবসার কারণে আপনি সাধারণ মুসল্লি কেন মারামারি আর পারাপারি করবেন? আমাকে জবাব দেন, কি বলেন, ঠিক কিনা? বরং এইটা করার দ্বারা আপনিও আল্লাহর দরবারে অপরাধী হবেন। কেউ তো বলে না যে আমার অপরাধ আছে, সবাই তো বলে আমি ভালো। তো আপনি ভালো, আপনি কোরআনের কাছে যান না কেন? কয় মিনিট লাগে কোরআনের কাছে যেতে? আপনারা কোরআন পড়ছেন, আপনারা হাদিস পড়ছেন, কোরআন হাদিস তো সবই আপনার কাছে জমা। দ্বন্দ্ব হইলেই তো কোরআনের কাছে যেতে হবে, যান না কেন? তাহলে বোঝা গেল ধান্দাবাজি আপনার আছে, আর আপনার ধান্দাবাজির কারণে আপনি আমাকে ব্যবহার করছেন। আমি স্পষ্ট কথা বলবো, আমার মুসল্লিদেরকে বলবো, ইতাআতি আর ওয়াজাহাতি নিয়ে যারা পরিমাণ দ্বন্দ্ব আপনারা করবেন না। যদি করেন তাহলে আপনি আমার হুকুম বা আমার আদেশ বা আমার ওয়াজ বা আমার নসিহত আপনি মানলেন না, সেজন্য আপনি আল্লাহর দরবারে জবাব দিবেন। কি বলেন, ঠিক কিনা? আমরা কোনো দ্বন্দ্বে নাই, আমরা কোনো দলে যাব না। প্রশ্ন হতেই পারে, ভুল যে হয়েছে ওটা কি হইব? ভুল ধরার জন্য দায়িত্বশীল আছে, তারাই ধরুক, না ধরলে তারা আল্লাহর দরবারে জবাব দিবে, তারা আল্লাহর দরবারে জবাব দিবে। আমার ছেলে মেয়েরা যদি মারামারি করে, আমার কলজায় ব্যথা লাগে না? কথা বলেন। আমি যদি জানি যে আমার দুইটা ছেলে সাইড উইকেটে মারামারি করতেছে, তা আমি কি করব? আমি তো রুমে বসে ঘুমাবো নাকি কন? কথা কন, কথা কন। আমি কি করব? আমার সর্বোচ্চটা ঢাইলা দিয়ে আমি চেষ্টা করব। হয়তো মুয়াজ্জিন সাহেবরে পাঠামো, অথবা ইমাম সাহেবরে পাঠামো, অথবা আব্দুর রহমান ভাইরে বলবো, অথবা নিজে যাবো। এনিওয়ে কোনো না কোনো ভাবে আমার যাইয়া ওটা থামাইতে হবে, কারণ পোলা দুইটা তো আমার মারামারি করতেছে। তো দুনিয়ার ব্যাপারে যদি এইটা হয়, তাহলে আপনি দেখেন না লাখো মানুষ এই পক্ষে, লাখো মানুষ ওই পক্ষে দ্বন্দ্ব হইতেছে, আপনি দেখেন না? আপনি বসেন না কেন? আপনার মধ্যে ভেজাল আছে, আপনাদের মধ্যে ভেজাল আছে। আমরা আপনাদের ভেজালের দায় বান নিতে যাব না। কি বলেন, ঠিক কিনা? আজ সকালে এক সাথী ভাই কোনো এক পক্ষের, হযরত একটু চেষ্টা করেন, দেখেননি মিলানো যায়, দেখেননি মিলানো যায়। হযরত রাস্তায় ঘুমায় থাকো, সে বিজনেসম্যান, উত্তরায় থাকা মানুষ, শিক্ষিত মানুষ, নাম বলছি না সঙ্গত কারণে, বলছে ভাই আমরা রাস্তায় ঘুমায় থাকবো, তারপর আমরা সেই তাবলীগ দেখতে চাই, সেই ইস্তেমা দেখতে চাই, সেই মুনাজাত শুনতে চাই, সেই বয়ানে আমল করতে চাই। আমরা কি দ্বন্দ্ব চাই না? আপনি বলেন আমি কি জবাব দিব? আমি একজন সঞ্চালক হিসেবে বলবো, আলোচক যারা আছে তাদেরকে আমি ইনসাফের সাথে কথা বলবো, আমি একজন আলেম হিসেবে কথা বলবো। তো আমার পক্ষে তো সম্ভব নেই দ্বন্দ্ব মিটানো, কিন্তু আমি তারপরও রিস্ক নিয়েছি। তারপর আমি বলছি যে আমি আমারটা দিয়ে, সর্বোচ্চটা দিয়ে আমি লড়ে যাব। আমার আব্বাও যদি ভুল করে আমি বলবো আপনি ভুল করছেন, আপনার শুধরানো দরকার, আপনার শুধরানো দরকার। তারপরে উম্মাহকে আবার মিলানো দরকার। আজকে মসজিদে মসজিদে দ্বন্দ্ব, এলাকায় এলাকায় দ্বন্দ্ব। যারা মোবাইল চালাইতে জানতো না, পছন্দ করে না, তারা আজকে মোবাইলে লাইভ করতেছে, মোবাইলে একজন আরেকজনের গালি দিতেছে, একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে যেতেছে। যারা সংবাদ সম্মেলন করতো না, যারা রাজনীতির সাথে জড়িত না, তাদের কাছে আমরা টাইনে রাজনীতির ময়দানে নামাইছি, আজকে তারা রাজনীতির মধ্যে নামতেছে। এজন্য যারা ভুল করছেন, যারা ভুল ধরছেন, আমরা কারোর সাথে নাই, আমরা কোনো বাড়াবাড়ি সারাসারিতে যাব না। আমরা কোরআন আর হাদিসের কাছে যাব এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করব। যারা এটার জন্য অপরাধী, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে, এটা আমাদের ফরিয়াদ করা লাগবে না, কোরআনের আয়াত মোতাবেক। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, এখানে শেষ দিকে এসে আল্লাহ পাক বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাহ আযাবুন আযীম। স্পষ্ট কথা, আমার উপলব্ধি। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে, তরজমা পড়তে গিয়ে আমার উপলব্ধি, তাবলীগ জামাতের গন্ডগোল যখন থেকে বেশি হয়েছে, বাংলাদেশে জিনিসপত্রের দাম, হানাহানি, মারামারি, পারাপারি, রাজনীতিতে, সমাজে, বাজারে, সব জায়গায় দ্বন্দ্ব বেশি বাড়ছে। এটা আমার উপলব্ধি। আপনি মিলিয়ে দেখবেন, হানা কম লাগবে না, আপনি মিলিয়ে দেখবেন, এটা আমার উপলব্ধি। তাহলে আমাদের দুনিয়ার জীবন তো সংকীর্ণ হয়ে যেতেছে।
আজকে জিনিসপত্রের নাম নিয়ে বাড়াবাড়ি দাঁড়াদাঁড়ি করতেছে কেন? এরা না মানুষ? যারা ব্যবসায়ী এরা বুঝে না আমাদের কষ্টগুলো? কত সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝেছি। ভাই, আপনি গোশতের ব্যবসা করেন, আপনি কেজি দিয়ে 100 টাকা বাড়ায় দিয়া, কেজি দিয়ে 50 টাকা বাড়ায় দিয়া আপনি লাখ লাখ টাকা ব্যবসা করতেছেন। আপনার জন্য তো আরেক বাজারে অর্থাৎ ডাইলের দোকানে, চাউলের দোকানে, তেলের দোকানে দাম বাড়ায় বয়ে রয়েছে। আপনি হেদায়েত হন না কেন? আপনি শিক্ষা নেন না কেন? দাম বাড়াইলে আপনি মনে করেন দাম বাড়াইলে আপনি মনে করেন টাকার মালিক হয়ে গেছে, নগদ কিছু টাকা পাইলে আপনি মনে করেন তকদির পরিবর্তন করে ফেলেছেন। কিসের মুসলমান আপনি? আপনি তো বিবেক সম্পন্ন মানুষই হইতে পারেন নাই, তো মুসলমান কিভাবে দাবি করেন? এজন্য বলবো ভাই, আমাদের অনেক অপরাধ আছে, আমাদের অনেক দোষ আছে। আমরা কেউ কাউকে দোষারোপ করার চাইতে চলেন আমরা আল্লাহমুখী হই, আমরা নবীমুখী হই, নবীওয়ালা কাজ নবীওয়ালা আন্দাজে করতে যাই। আমরা রোনা জারি করি, আল্লাহর কাছে সাহায্য চাই, এবং যাদের কারণে সমস্যার সমাধান হচ্ছে না তাদেরকে আল্লাহ হেদায়েত দেন। হেদায়েত না থাকলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়া হইলেও আবার দুই জামাতকে এক কইরা এরপর আল্লাহ আবার বাংলার জমিনে সারা বিশ্বব্যাপী তাবলীগের কাজ আগের মতো করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।